হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছে। প্লিজ বন্ধুরা, পায়ে ধরে বলছি আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভাই দাদারা সবাইকে বলবো, একটু অনুরোধ থাকলো আমার তরফ থেকে, প্রত্যেকদিন আমার ভিডিও দেখো, আমাকে লাইক কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, কিন্তু আজকে কোনো ভিডিও ভিউজের জন্য বলবো না। শুধু আমার মানে কি বলবো, আমার এতটাই পরিমাণে খারাপ লেগেছে, অন্তত তোমাদের দিক থেকে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আর প্লিজ বন্ধুরা একটুখানি ভিডিওটা দেখো। আর যারা যারা যেভাবে আমাকে আঘাত করেছো, প্লিজ ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করে দেবে যাতে তাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই তোমরা তার বিচার তো আর করতে পারবে না, তোমরা কমেন্টে অন্তত জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। প্লিজ তোমাদের আবারও আমি হাতে পায়ে ধরে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু শেষ থেকে শুরু অব্দি দেখো। হয়তো আমি একটু ছোট করেই করব ভিডিওটা, বেশি বড় করব না। এক একটা কমেন্ট আমার কাছে কতটা মূল্যবান একটা হয়তো ভিডিও ক্রিয়েটারই জানবে। হয়তো তোমাদের ভুল করছো, নয়তো আমি ভুল করেছি, নয়তো তোমরা কিছু ভুল করছো, কিন্তু ভুলটা কি সেটা তো শুধরানোর দায়িত্ব তো আমার একটা ভিডিওকে এটা কাল রাত থেকে আমি এতটাই মন খারাপে আছি। যারা আমাকে প্রত্যেকদিন ভালোবাসে, যারা আমাকে প্রত্যেকদিন লাইক কমেন্ট করে, যারা আমাকে এইভাবে সাপোর্ট করে, তাদের মনে আমি আঘাতটা দিলাম কি করে। তো চলো শুরু অবধি, শেষ থেকে শুরু অবধি প্লিজ দেখো। তোমরা সবাই জানো 2 থেকে 3 দিন হয়ে গেল আমি বড় মায়ের মন্দিরে যাই। তো সেখানে আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে চন্দ্রমিত্র খেয়ে আমি উপোসটাকে ভাঙি। সেখানে আমার এক ভিক্ষু মা আমার কাছে ভিক্ষা চেয়েছিল। তো আমার হাতে তো ডালা ছিল বন্ধুরা, তাহলে আমি সেই মুহূর্তে কি করলাম, দিতে পারলাম না। তো সেই মুহূর্তে না দিতে পারার কারণ আমার হাতে মোবাইলটাও ছিল না, আর আমার হাতে পয়সাও ছিল না, আমার মেয়ের হাতেই ছিল, কারণ আমি পুজো করতে গেছি তখন পয়সার ব্যাগও নিয়ে ঢুকিনি, আর কি মোবাইলটাকে নিয়েও ঢোকার নিষেধ আছে, সবাই তোমরা জানো। তো যখন আমি ভিক্ষু মা যখন আমার কাছে ভিক্ষে চাইছিল, তো সেই মুহূর্তে আমার ভিডিও কিন্তু অন ছিল। তারপরে আমার মেয়ের কাছে যখন আমি ব্যাগটা চাই, আমার মেয়ে কিগুলো ক্যামেরাটাকে বন্ধ করে আমার মেয়ে আমাকে পয়সার ব্যাগটি দেয়। তো দেওয়ার পরে আমি সেই মাকে আমি 10টা টাকা মাত্র দিই, আমার ক্ষমতা অনুযায়ী আমি মাকে 10টা টাকা দিই, কিন্তু সে ক্যামেরায় কিন্তু ওঠেনি, ঠিক আছে। তো আমার দিদি ভাইয়েরা, আমার অনেক বোনেরা ভাইরা কমেন্ট করেছে, দিদি ভাই তুমি একটা কাজ খুব খারাপ করলে, এক ভিক্ষু মা যখন তোমার কাছে টাকা চেয়েছিল তুমি কেন দিলে না। বলছি দিদি ভাই দেখো, আমি ক্যামেরার বন্ধ করে তারপরে কিন্তু দিয়েছি, এরপরে যদি আমি তোমাদেরকে ক্যামেরা অন করেও যদি আমি দিতাম, তাহলে বলতে কি জানো তো, ওই তো দিলে 5 টাকা এবং 10 টাকা বা 20 টাকা দিয়েছো, তাতে আবার ভিডিও করে দেখানোর কি আছে, এই কমেন্টটাও কিন্তু আমার কাছে আসতো। যাই হোক, আমি যখন অন ক্যামেরা বন্ধ করে দিয়েছি, তাতেও আমার কাছে এসছে আমি কেন টাকাগুলো দিইনি, টাকাটা মাকে আমি কেন দিইনি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার দিদিভাইরা যা কমেন্ট করেছে, চলো অবশ্যই আমি কমেন্টগুলো আগে তোমাদেরকে দেখাই। আমার কাল রাত থেকে এতটা কষ্ট হয়েছে, আমি কালকে পুরো কমেন্টগুলো পড়েছি, স্ক্রিনশট করে রেখেছি, আর আমার দিদিভাইদের নাম নিয়ে নিই আমি কিন্তু প্রত্যেকটা জানি ভিডিও, আমার দিদিভাইদের ভুল ধারণাগুলো আমি যাতে একটু অন্তত পাল্টাতে পারি আমার সম্বন্ধে, ঠিক আছে। আর যে বড় মা কপালে লিখে দিচ্ছিল তাকেও কিন্তু আমরা কিন্তু টাকা দিয়েছি। দেখো আমার যে সবসময় খুচরো মানুষের কাছে থাকে, এটা একদমই ভুল কথা। যে কোটিপতি তার কাছে সময়কালে কিন্তু খুচরো পয়সা কিন্তু থাকে না, খুচরো কারণ 10 টাকা 20 টাকা সময়কালে তার কাছে থাকে না। যাই, আচ্ছা, অনুরূপা চ্যাটার্জি আমার দিদিভাই আমাকে লিখেছে, 10টি টাকা ভিক্ষে দিলে কি হতো, মনটা বড় হতে হয়। যাই হোক, মনটা নাকি বড় হতে হয়। বলছি দিদি ভাই, মন তো আমাদের সবাই চাই যেন আমরা সবাইকে সাহায্য করতে পারি। আচ্ছা, সত্যজিৎ ঘোষ লিখেছে, তোমার পাশে একজন তোমার কাছে কিছু চাইছিলেন, সেটা তুমি ইগনোর করে চলে গেলে, এটা তুমি ঠিক করলে না। ভাই আমি ইগনোর করে যাইনি। সোমা ঘোষ লিখেছে, একজন ভিক্ষু মা তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইলে তুমি তাকে এড়িয়ে গেলে। কেমন কথা ভাই, কেমন কথা বোন, আমি এড়িয়ে গেলাম? আচ্ছা ঠিক আছে। ভাগ্যশ্রী বাউরি ব্লগ লিখেছে, বুড়ি মাকে ভিক্ষা চাইলে তুমি তোমার কাছে দিলে না কেন তুমি। বোন আমি ক্যামেরার আড়ালে দিয়েছি, এইটা নিয়ে কতজন আমাকে বললো, কেমন লাগলো বলো তো আমার শুনতে। রূপালী রায় লিখেছে, দিদি ভাই তোমার কাছে সাহায্য নিতে এসেছিল, তুমি দিয়েছো কি। হ্যাঁ অবশ্যই, এটা তুমি একদম ঠিক কথা, আমি দিয়েছি কি না সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। প্লিজ বন্ধুরা, আমাকে যতটা তোমরা খারাপ মনে করছো ততটা খারাপ মানুষ আমিও নই, ঠিক আছে। আমারও মা আছে, আমার ঘরে বাবা আছে, আমার ঘরে ছেলে মেয়ে আছে, আমার মধ্যেও একটা কিন্তু মন আছে।
খুব সুন্দর কমেন্ট করেছে। সে হয়তো বুঝতে পারেনি, কিন্তু বোঝার কিন্তু চেষ্টা কিন্তু করেছে। আচ্ছা, ভিক্ষা দিয়েছেন, টাকা ছিল না ওর কাছে। আচ্ছা, স্বামীর কাছে কি ছিল? আচ্ছা, ছেলে মেয়ের কাছে ছিল, তারপরে হয়তো দিয়েছেন, আমাদেরকে হয়তো দেখায়নি ভিডিওতে। খুব সুন্দর কমেন্ট করেছে। না, আমার স্বামী সেদিন যায়নি, আমার মেয়ে গেছিল, শুধু আমার ছেলেও যায়নি, আর আমার অনেক দিদি ভাইরা, আমার পুচকে পাচকারাও গেছিল। সত্যি দিদি ভাই, তোমার অন্তত মনটা বোঝা যাচ্ছে যে তুমি অন্তত মানুষের মনটা পড়তে পারো। ঠিক আছে, আরো ভিডিওর কমেন্ট আছে, প্লিজ বন্ধুরা শুধু হাত জোর করে আজকের অনুরোধ করবো, ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবে। যারা যারা আমার কমেন্ট এইভাবে আমাকে যারা ভেবেছিল যে আমার মধ্যে কোনো মানুষ আত্মা বাস করে না, যাই হোক, আমার মধ্যে কোনো মানুষ নেই, আমার কোনো বিবেক নেই, অন্তত প্লিজ ভিডিওটা শেয়ার করে তাদের দৌড়ের সামনে অন্তত পৌঁছে দাও। পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি। এরপরে আমার দুটো বক্তব্য আছে। বলছি কি, ওই যে ভিখারি মাটা ভিক্ষা যে করছিল, ওনারও তো একটা পরিবার ছিল, ওনারও তো ছেলে মেয়ে ছিল নিশ্চয়ই, তারও দাদা ভাই স্বামী সন্তান সবাই ছিল। তারা আজ কোথায়? তারা আজ কোথায়? সে মায়ের ভিক্ষা করে খেতে হচ্ছে, তাদের কি চোখে পড়ে না? আজ আমরা যদি না দিই, সেখানে আমরা হয়ে যাই খারাপ। কেন? আমরা সেই মাটিকে সাহায্য কেন করলাম না? বলছি, মায়ের কোন অপরাধ ছিল বলতে পারো? যে মা ছেলে মেয়েকে বড় করে সেই মাটাকে রাস্তায় ভিক্ষা করতে হয়? যাই হোক, এই নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। তোমরা আমাকে যেটা ভেবেছিলে সেটা আমি দূর করতে পেরেছি, আমার ভালো লেগেছে। প্লিজ এরকম ভাবার আগে নেক্সট টাইম একটু মানুষের মনটা অন্তত পড়তে শেখো, ঠিক আছে? আমরা হয়তো গরিব হতে পারে, কিন্তু মনটা আমাদের সত্যিই খুবই ভালো, জানো তো? হয়তো বলে বোঝাতে পারি না। এরপরে যদি আমরা কিছু মানুষকে সাহায্য যদি করি, যদি আমরা কাউকে দেখিয়ে দিই, হ্যাঁ মানুষটাকে আমি এই খাবারটা কিনে দিচ্ছি, বা এই 100 টাকা তার হাতে দিচ্ছি, কি 500 টাকা তার হাতে দিচ্ছি, তোমাদের বক্তব্য এখনই আসবে, বলে দি তুমি মানুষকে একটু খাওয়াচ্ছ, তাও একটু ভিডিও করে ছাড়তে হয় দুটো ভিউজের জন্য। এই কমেন্টটা অবশ্যই আগে তোমরা কিন্তু করবে। তারপরে মানুষটাকে যদি আমি দুটো পয়সা দিই বা কিছু ভালো পোশাক আশাক কিনে দিই, এটাও তোমাদেরকে দেখাতে হয়। তোমরা সত্যিই পারো। যাই হোক, আমার আর কিছু বলার নেই। টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই অন্তত শেয়ারটা করে দিও।